বারবার বাঙালি অস্মিতার কথা বলে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে রীতিমতো মিথ্যাচার করবার যে বেলুনটা খুলিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বেলুনটা এক লপ্তে ফাটিয়ে দিয়েছে দিল্লি পুলিশের ডিসি অভিষেক ধানিয়া। তিনি স্পষ্ট বলছেন সাজানো ঘটনা। আচ্ছা, একবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে দিল্লির প্রবাসী বাঙালিরা তারা কেমন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো গাল ভরা অভিযোগ করছেন, শুনুন একবার তারা কি বলছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নই দিল্লির চিত্তরঞ্জন পার্কে। চিত্তরঞ্জন পার্ক মানেই মিনি বেঙ্গল, যেটা আমরা সবাই জেনে থাকি, কারণ এখানে বেঙ্গলি কমিউনিটির বসবাস বহু বছর ধরে। এবং এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন পার্কের 2 নম্বর মার্কেটে রয়েছে, মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা? আমার নাম রণজিৎ। এখানে আপনি কতদিন ধরে মাছ বিক্রি করছেন? 22 বছর হয়ে গেছে এখানে আমি মাছ। আর আপনার বাড়ি কোথায়? আপনি কি এখান থেকেই না কলকাতা? আমি কলকাতার। কলকাতায় কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা। দাদা, এখন একটা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে। এরকম আপনাদের সাথে কিছু হয়েছে? না, এখানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি। আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পশ্চিমবাংলার মানুষকে ভোটের সময় বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হচ্ছে। সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি, এটা আজকের বসতি না, সে 71-এর পরে। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছি এখানে, বুঝলেন? পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। ওগুলো বেকার বলছে সব কথা, ওখানকার মানুষকে ভুল বানানোর জন্য, যাতে আবার উনি সত্তায় আসতে পারে। তাই বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে। আমরা তো 40, আমার বাবার 50 বছর ওপরে দিল্লিতে আছে। তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে। তা কোনো ইস্যু নয়, এখানে নর্মালি আছে। এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে। আমার নাম সাবিত্রী। আপনি এখানে কতদিন ধরে কাপড় জামার দোকান দিচ্ছেন? বহুদিন ধরে করছি, 10 বছর হতে যায়। আচ্ছা, এখন একটা ব্যাপার হয়েছে যে মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে দিল্লিতে, যারা বাংলা কথা বলে তাদের বাংলাদেশি ভেবে নাকি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর খুব তাদের অত্যাচার করছে। এরকম কিছু আপনি দেখেছেন? না, এরকম আমি কিছু দেখিনি। এরকম কোনো খবর আমাদের চিত্তরঞ্জন পার্ক প্রাঙ্গণে? না না, এরকম কোনো খবর পাইনি এখন অবধি। সবাই এখানে সুখে শান্তিতেই আছে? জি হ্যাঁ। হ্যাঁ, পুলিশওয়ালা মাঝে মধ্যে আসে, এসে বলে, আর যদি এরকম কেউ থাকে আমাদেরকে খবর দেবেন। আর এগুলো যদি কেউ বলে থাকে তাহলে ভুয়া বলেছে এটা। তো খুবই ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির দিক থেকে যতগুলো অ্যালিগেশন লাগানো হচ্ছে যে দিল্লির বাঙালিদের ওপরে অ্যাটাক করা হচ্ছে বা তাদের টার্গেট করা হচ্ছে এবং তাদের বাংলা বলে যে বাংলাদেশি ভেবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেইটা পুরোপুরি ভুল। যারা ইল্লিগালিভাবে বাংলাদেশ থেকে এখানে এসে রয়েছে নানান কলোনিতে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পসে নিয়ে গিয়ে ডিপোর্ট করছে বাংলাদেশে। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে দিল্লিতে বসবাসকারী প্রবাসী বাঙালিদের মতের কোনো মিল নেই, একেবারে আকাশ পাতাল পার্থক্য। তারা কি বলছেন? তারা বলছেন যে পশ্চিমবঙ্গের তুলনায় দিল্লিতে ভালো আছেন, রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। প্রত্যেক দিন মিথ্যা বেরোচ্ছে। গতকাল দিল্লি পুলিশ ভান্ডাফোড় করেছে, আজকে ইলেকশন কমিশন করেছে। এদের লাজ লজ্জা নেই। এরা দিল্লি থেকে মহিলাটাকে নিয়ে এসে মিথ্যা কথা বলিয়েছে, সাজানো গুছানো কথাবার্তা। একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন, তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কিনা সব থেকে বড় বিষয় হচ্ছে, ভাবনা চিন্তার বিষয় হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি, এসআইআর ঠিক হয়েছে, যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন, তারা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।